আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন, ম্যান পাওয়ার করার জন্য কোথায় যেতে হবে আর যাত্রী কি নিজে যাওয়া প্রয়োজন হবে? হ্যাঁ, ম্যান পাওয়ার করার জন্য সারা বাংলাদেশ থেকে কাকরাইল বিএমইটি অফিসে আসতে হবে। যাত্রী নিজে পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে। যাত্রীর হয়ে অন্য কেউ ম্যান পাওয়ার করে দিতে পারবে না। তবে সেটা নিয়মটা আগে ছিল, অল্প কিছুদিন যাবৎ এই নিয়মটা পরিবর্তন করেছে যাত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে। আপনারা জানেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে 20টা 50টা পাসপোর্ট দিয়ে ম্যান পাওয়ার করানো হতো। তখন অনেক ভুক্তভোগী অনেক জিম্বির শিকার হয়েছে। অনেক এজেন্সি তাদের কাছ থেকে পাসপোর্ট জিম্বি করে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে। তাই এখন একটি নিয়ম করেছে, যাত্রীর সশরীরে কাকরাইল বিএমইটি এসে সে ম্যান পাওয়ার জন্য ফিঙ্গার দিবে। হ্যাঁ, এই ফিঙ্গার দেওয়ার জন্য বা ম্যান পাওয়ার করার জন্য আপনাকে নিজের জেলায় যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে 3 দিনের একটি ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার পরে একটি সার্টিফিকেট দিবে। স্ক্রিনে আমি ডেমো কপি দিয়ে দিয়েছি। তারপরে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে, ফিঙ্গার দিতে হবে। এই দুটি পেপার সাথে নিয়ে আপনাকে এখানে আসতে হবে। আচ্ছা, যারা নিজের জেলায় গিয়ে ট্রেনিং করতে পারবে না তারা কি করবেন? হ্যাঁ, তারা মিরপুর টেকনিক্যালে যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে 3 দিনের ট্রেনিং করবেন। তারপরে প্রবাসী কল্যাণ ভবন বোরাক টাওয়ারে ফিঙ্গারের জন্য বিএমইটি ফিঙ্গারের জন্য রেজিস্ট্রেশন করবেন। এই দুটি পেপার নিয়ে কাকরাইল বিএমইটি অফিসে গিয়ে ম্যান পাওয়ারের জন্য ফিঙ্গার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ক্রিনে একটি স্ক্রিনশট দিয়েছি যেখানে লেখা রয়েছে ইয়োর ভিসা ইজ রেডি, প্লিজ সাবমিট ইয়োর পাসপোর্ট। অর্থাৎ জমা স্লিপ ট্র্যাকিং করার পরে যাদেরকে এই লেখাটা দেওয়া হবে তারাই পাসপোর্ট সাবমিট করবেন। ইনশাল্লাহ 100% ভিসা পাবেন। তাদের পাসপোর্ট সাবমিট করার সময় 10 আঙ্গুলে ফিঙ্গারও রাখা হবে। তবে আপনি পাসপোর্ট সাবমিট কোথায় করবেন? যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়ে থাকেন সিলেট বা চিটাগাং, তবে আপনি সাময়িক সময়ের জন্য পাসপোর্ট রিটার্ন নিয়েছিলেন ঢাকা গুলশান 1 নম্বর নাফি টাওয়ার থেকে, ঠিক সেই ঢাকা গুলশান নাফি টাওয়ারে আপনি পুনরায় পাসপোর্ট সাবমিট করবেন। তবে সেই পাসপোর্টটি যখন ভিসা ডেলিভারি দেওয়া হবে, রেডি ফর কালেকশন দেওয়া হবে, সে তখন আবার যেই স্থানে জমা করেছিলেন সেখান থেকেই আপনার ডেলিভারি নিতে হবে। যেদিন আপনি রেডি ফর কালেকশন দেখতে পাবেন তার 2 দিন বা 3 দিন পরে গিয়ে। তবে পাশাপাশি একটা দুঃখের খবরও রয়েছে, যাদের পাসপোর্ট হাতে রয়েছে তাদেরকে যদি জমা স্লিপ ট্র্যাকিং করার পরে রেডি ফর কালেকশন দেখানো হয় তাদেরকে রিজেক্ট করা হয়েছে। তারা ভিসা পাবেন না। রিজেক্ট পেপারটি সংগ্রহ করবেন যেখানে এম্বাসি করেছিলেন ফার্স্টে বা প্রথমে, সেখান থেকে ওই খামটি সংগ্রহ করার পরে যে রিজেক্টের কারণ দেখানো হয়েছে সেই কারণটি মাধ্যম দালাল বা মধ্যস্থকারীকে পাঠিয়ে তাদের অর্থ আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।